তোমার আজকের গরুর মাংসের রান্নাটা গত 6 মাসেও এরকম রান্না হয়নি। লবণ মরিচ সব মিলিয়ে পারফেক্ট একটা রান্না হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেশিরভাগ সময়ই এই ধরনের কথা শুনি আমার পতির কাছ থেকে। আসলে গরুর মাংস রান্নাটা সেদিন অসাধারণ হয়েছিল। আমার গরুর মাংস রান্নাটা যে মজার হয় আমি অনেকের কাছ থেকে এটা শুনেছি। আমিও সবার মতো একই রকম মশলার দিয়ে রান্না করি, তবে আমি রান্নায় যেটা ফলো করি, মশলাগুলি আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিই। এই যে ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কষিয়ে নিচ্ছি। মাংস দেওয়ার পরও মাংসের সাথে মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিই, আর আঁচটা কমিয়ে রেখে অনেকক্ষণ যাবৎ মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিই। আরেকটা জিনিস, যে মশলাটা আমি গরুর মাংসে দিই, আমার ঘরে বানানো গরুর মাংসের একটা মশলা আমি বানিয়ে রেখেছি, আমি ওই মশলাটা ব্যবহার করি। একদম পানি শুকিয়ে আসলে তেল ছেড়ে দিলে তারপর আমি জিরাটা দিই। জিরাটা আমি সব সময় পরে দেওয়ার চেষ্টা করি, তাহলে জিরার স্মেলটা ঠিক থাকে, নষ্ট হয় না। একদম একটু পানি নেই মাংসে, তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি যতটুকু পানির প্রয়োজন হবে অতটুকু পানি দিয়ে আবার ঢেকে সিদ্ধ করে নিব। এমনভাবে সিদ্ধ করে নিব যেন মাংসটা বেশি নরম না হয়ে যায়, আবার অতিরিক্ত শক্তও না থাকে। এই তো হয়ে গেল। এখন বলক উঠিয়ে নিতে হবে ভালোভাবে। প্রতিদিনের রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। গরুর মাংস আমি অনেকবার রান্না করেছি। এই যে গরুর মাংসটা হয়ে গেছে, এখনই নামিয়ে নিতে হবে। কালারও চলে এসেছে, সুন্দর একটা কালার। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।